আজকের ভিডিও শুরু করব তিনটা গ্রাইন্ডার মেশিন দিয়ে 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, দুইটা জাপানিজ এবং একটা আমেরিকান, একটা কোরিয়ান পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশনের। এটা একটা কোরিয়ান হ্যান্ড ড্রিল মেশিন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হ্যান্ড ড্রিল। ড্রিল বিটের একটা খুবই ভালো লট আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে সিরিজ পেপারের খুবই ভালো একটা কালেকশন আছে। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। একটা ইলেকট্রিক 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা ইউএস এর একটা কোম্পানি। তিনটা ইলেকট্রিক শীট কাটার আমাদের কাছে আছে, দুইটা আমেরিকান এবং একটা জাপানিজ। এটা জাপানের মাকিতা কোম্পানির একটা শীট কাটার, এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন। আজকের ভিডিওতে সার্কুলার সয়ের অনেক ভালো একটা কালেকশন আছে এবং এই মেশিনটা এত স্মুথলি চলে, একদম নতুন একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে। এটা জাপানের পিকক কোম্পানির একটা ফিক্সড ম্যাগনেট টাইপের ডায়াল গেজ। এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 mm পর্যন্ত। এটা একটা স্টিল মেজারিং টেপ, খুবই স্পেশাল একটা ট্যাপ এন্ড ডাইসের আমাদের কাছে আছে। 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক সবসময় আমাদের কাছে থাকে। দুইটা ছোট ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে আগুন নিভায়। 2-3টা একেবারে নতুন সেফটি বেল্ট আমাদের কাছে আছে। দুইটা তামার পেইন্ট স্ক্রাবার আমাদের কাছে আছে। 1/2 ইঞ্চি সাইজের একটা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একেবারে ব্র্যান্ড নিউ। খুবই ইউনিক 3টা হ্যামার আমাদের কাছে আছে জাপানিজ। বিশাল বড় সাইজের একটা কম্পাস আমাদের কাছে আছে। কিছু জাপানিজ কুড়াল আমাদের কাছে আছে। এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা শীট কাটার। তেলের একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে কোরিয়ান। আজকের ভিডিওতে মার্ট পাম্পের একটা ভালো কালেকশন আছে। এটা হচ্ছে ডিসি মার্ট পাম্প, 24 ভোল্টে চলবে। এই মার্ট পাম্পটার মেড হচ্ছে তাইওয়ান। একটা কোরিয়ান হোস পাইপ আমাদের কাছে আছে, খুবই গুড কোয়ালিটির। এই ধরনের কিছু রশি আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা রশি। আর এই ধরনের পানির হোস পাইপ আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে অনেক গুড কন্ডিশনের পাওয়ার টুলস আমরা রেখেছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। হাতে ফ্রি সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিও শুরু করব তিনটা গ্রাইন্ডার মেশিন দিয়ে, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, দুইটা জাপানিজ এবং একটা আমেরিকান। আমেরিকানটা আগে দেখাই আপনাদেরকে। এটা আপনাদের সবার খুব পরিচিত কোম্পানি ডেওয়াল্ট, ওয়ার্ল্ড ওয়াইড খুবই নামকরা একটা কোম্পানি। পুরো পৃথিবীতে সবচেয়ে নামকরা 3টা টুলস কোম্পানির মধ্যে এটা একটা, ডেওয়াল্ট, বশ, মাকিতা। তো এটা 110 ভোল্টের 115 ভোল্টের মেশিন, যেহেতু ইউএসএ স্ট্যান্ডার্ড বা ইউএসএর কোম্পানি। 120 ভোল্টের, এই যেখানে লেখা আছে 115 mm। এটাকে আসলে 5 ইঞ্চি মেশিন ধরা হয়, 4 ইঞ্চি ডিস্ক এটাতে লাগবে না। এটার আপনারা দেখলে বুঝতে পারবেন 4 ইঞ্চি মেশিনের সাথে একটু ডিফারেন্স আছে। যদিও মেশিনের সাইজ, মেশিনের বডির সাইজ হচ্ছে একদম 4 ইঞ্চির মতোই, তবে এটা 4 ইঞ্চি মেশিন না। আর যদি কনভার্টার দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটির আর মেশিন হয় না আসলে। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা দেখতে পারেন। আর এটা হচ্ছে জেনুইন 4 ইঞ্চি সাইজের মেশিন, জাপানের হিতাচি কোম্পানির। এই যেখানে লেখা আছে হিতাচি এবং হিতাচির লোগো আছে, আপনার নেম প্লেট দেখলেও বুঝতে পারবেন। 100 mm অর্থাৎ 4 ইঞ্চি মেশিন, জিআইএস স্ট্যান্ডার্ড, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এই মেশিনটা 620 ওয়াটে চলবে, মডেল এখানে লেখা আছে, এবং অ্যালুমিনিয়াম বডির মেশিন। আমি যদি একেবারে অনেস্টলি বলি, আমার মতে, বা আমি যেহেতু প্রচুর টুলস বিক্রি করি, পাওয়ার টুলস, এর চেয়ে ভালো আর 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার হইতে পারে না। যদিও এটা 100 ভোল্টের, 220 হইলে বেশি ভালো হতো, কিন্তু এই বিল্ড কোয়ালিটির মেশিন আপনারা কোনো দিন 220 ভোল্টের পাবেন না। আমরা হিতাচি কোম্পানি, মাকিতা কোম্পানির 220 মেশিন বিক্রি করছি, কিন্তু সেগুলো প্লাস্টিক বিল্ডের থাকে, মানে বডিটা থাকে প্লাস্টিক, এবং এটার মতো এতই স্মুথ মনে হয় না। মানে এটা চালাইলে মনে হয় যে একেবারে 10-এ 10 মেশিনটাকে দেওয়া যায়। কিন্তু প্লাস্টিক বিল্ডের যে মাকিতা, বশ, ডিওয়াল্টের মেশিনগুলো আছে, এইটার মতো মানে 100% স্মুথ আমার কাছে লাগে না। এটার অন অফ সুইচটা হচ্ছে এইখানে। মানে আমি মনে করি যে 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এর চেয়ে ভালো হওয়া পসিবল না। তো যাদের কাছে কনভার্টার আছে বা যারা কনভার্টার সহ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। অরিজিনাল পাওয়ার কেবল, খুবই ফ্লেক্সিবল এবং যথেষ্ট ভালো মেশিন আমি বলবো। এরকম 2টা মেশিন আমাদের কাছে আছে। এটাও সেম অ্যালুমিনিয়াম বিল্ডের, এটাও হিতাচি কোম্পানির মেশিন।
একটা কাপ ব্রাশ লাগানো আছে, কাপ ব্রাশটাও থাকবেই, সাথে হচ্ছে যে ওয়াশার আমরা দিয়ে দিব ডিস্ক লাগানোর। একটা কোরিয়ান পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনের। এটা 220 ভোল্টের 220 ভোল্ট এবং পুরাটাই অ্যালুমিনিয়াম বডি, এবং এটা কোনোভাবেই হচ্ছে বোস মাকিতা ডিওয়াল্ডের চেয়ে এটার বিল্ড কোয়ালিটি কোনো অংশেই খারাপ না। কোরিয়ান প্রোডাক্ট হওয়ার পরেও আপনারা অনেক ভালো পারফরমেন্স এই মেশিনটা থেকে পাবেন। আর এই মেশিনের এখানে যে মেটাল ব্রাশ, স্টোন বা যত ধরনের জিনিসপত্র এই জায়গায় লাগানো যায় সবগুলোই আমাদের কাছে আছে। আপনারা চাইলে স্টোন সহ বা মেটাল ব্রাশ সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা কোরিয়ান হ্যান্ড্রিল মেশিন, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট নতুনের কাছাকাছি। SKTCK হচ্ছে এটার ব্র্যান্ডের নাম। এই মেশিনটাও 110 ভোল্টের মেশিন। এই হচ্ছে নেম প্লেট, 13 mm ক্যাপাসিটি, 110 ভোল্ট, 620 ওয়াট, 1300 RPM, সুপার স্মুথলি চলে। চাকটাও বেশ ভালো কন্ডিশনে আছে, কোনো দাঁত ভাঙা বা কাটাকে ওরকম নাই। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হ্যান্ড্রিল। এটার ক্যাপাসিটি সম্ভবত 6 mm, নেম প্লেটটা দেখলে বুঝতে পারবেন। 6.5 mm অর্থাৎ 6.5 mm হচ্ছে এটার ড্রিলিং ক্যাপাসিটি। মানে এর চেয়ে বেশিও করা যায়, একটা ক্যাপাসিটি তারা লিখে আর কি। জাপানিজ মেশিনও অলওয়েজ আসলে যা লিখে তার চেয়ে বেশি করা যায়। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেশিন, 100 ভোল্টের 50-60 হার্জ। ওয়াট হচ্ছে 250 ওয়াট। 300-400 ওয়াটের একটা ছোটো কনভার্টার হলেই এই মেশিনটা ইউজ করতে পারবেন। আর এগুলো কিন্তু হ্যামার ড্রিল না, শুধুমাত্র মেটাল, তারপর কাঠ, প্লাস্টিক, বোর্ড এই সমস্ত জিনিসে ড্রিল করার জন্য। দেয়ালে ড্রিল করার জন্য আলাদা হ্যামার ড্রিল প্রয়োজন হয়, এবং হ্যামার ড্রিলও আমাদের কাছে আছে। কারো লাগলে আপনারা যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিতে পারবো। এটা হিতাচি কোম্পানির একটা ছোট হ্যান্ড্রিল, 100 ভোল্টের অবশ্যই। হ্যাঁ, হ্যান্ড্রিল বলছি আর কি আমি। 100 ভোল্ট, 50-60 হার্জ, 240 ওয়াটে মাত্র চলবে। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেশিন। মানে এই মেশিনগুলোর বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স, লংজিভিটি খুবই হাই, কিন্তু একটা প্রবলেমের কারণে এই মেশিনগুলো আমরা কম বিক্রি করতে পারি, সেটা হচ্ছে 100 ভোল্ট। কনভার্টারের ঝামেলাটা আসলে মানুষ যেতে চায় না। অনেকেই আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নেয় যাদের কাছে অলরেডি কনভার্টার আছে বা যারা জাপানিজ স্ট্যান্ডার্ডের গুরুত্ব বুঝে, কিন্তু আসলে 220-তে এত ভালো বিল্ড কোয়ালিটির মেশিন আসলে হবে না। না, এটা মনে হয় ডিজাইনই এরকম। আমরা ভাবছিলাম এটা মনে হয় ভাঙা, কিন্তু এই জায়গায় এভাবে কোনোভাবেই ভাঙা হইতে পারে না। এটা একটা ক্যাপ বা কোনো কিছু একটা হবে আর কি, ভাঙা না। একদম সুপার স্মুথলি হচ্ছে চলে এই মেশিনগুলো। ড্রিলবিটগুলো দেখাই, ড্রিল বিটের একটা খুবই ভালো লট আমাদের কাছে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ড্রিল বিটগুলো আছে। আগে আমরা যে কটা ভিডিওতে দেখাইছি যে সমস্ত লট, তার চেয়ে এটাতে বড় ড্রিল বিটের সংখ্যা বেশি। মানে এই ধরনের ড্রিল বিটগুলো আপনারা এই লটের মধ্যে বেশি পরিমাণে পাবেন। এখানে 50 পিস ড্রিল বিট আছে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 60 টাকা পিস নিতে পারবেন। মানে পুরো লটটা 60 টাকা পিস নিলে এখানে যা আছে সবগুলোর দাম আসবে 3000 টাকা, এবং এটাই চূড়ান্ত দাম, এই 50 পিসের দাম। আর এটার সাথে একটা সেন্টার পাঞ্চ আপনারা ফ্রি পাবেন। মানে ড্রিল করার আগে হ্যামারিং করে যেই চিহ্নটা দেয়, এটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে, এটা সব 51 পিস হবে আসলে। আর 60 টাকা পিসে আপনারা কতটুকু ঠকবেন, কতটুকু জিতবেন, এটা একটু নিজেরাই চিন্তা ভাবনা করে দেখতে পারবেন। এখানে একেবারে ছোট যেই ড্রিল, আমি যদি এই ড্রিলের কথাও ধরি, এটারও দাম আছে মিনিমাম 50 টাকা। কিন্তু এখানে এরকম অনেক ড্রিল আছে যেগুলোর এক একটা ড্রিলের দাম 150-200 টাকা। এই সাইজে যে মোটা ড্রিলগুলো আছে এরকম, বাস এরকম 5টা ড্রিল আপনি যদি বাছাই করে কিনতে যান, আপনার অ্যাটলিস্ট 1000 টাকা লাগবে। তো যাই হোক, ছোট বড় এখানে আছে। 50 পিস ড্রিল আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকা লটে নিতে পারবেন। আজকের ভিডিওতে শিরিষ পেপারের খুবই ভালো একটা কালেকশন আছে। এটা আমরা লট হিসাবে বিক্রি করব। এখানে আনুমানিক 200 পিসের মতো আছে, এবং এই 200 পিস থেকে আর ভেঙে বিক্রি করা হবে না। যারা বিক্রির জন্য নেবেন, অর্থাৎ এই 200 পিস বিভিন্ন গ্রিডের আছে। এখানে আমি আপনাদেরকে প্রত্যেকটার তো আসলে গ্রিড দেখাইতে পারবো না। এখানে লোহারটা থাকবে, কাঠের থাকবে, দেয়ালে ঘষারটা থাকবে, হ্যাঁ, সব রকমের মিলমিশ করে আসলে এখানে আছে।
খুবই সস্তায় এবং একটা পাইকারি দামে দিয়ে দিব, মানে আপনি মোটামুটি নিয়ে যাতে খুব লাভবান হইতে পারেন। আনুমানিক 200 পিসের মতো আছে, গুনে দিব, বা 200 পিসের চেয়ে একটু কম হইলে আমরা প্রয়োজনে অ্যাড করে দিব আমাদের কাছে। এগুলো ছাড়াও আরও আছে। আর কেউ যদি এর চেয়ে আরও বেশিও নিতে চান, 500 পিস 1000 পিসের লটও নিতে চান, তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, বাট মিনিমাম 200 পিস নিতে হবে। এখানে কতগুলো সুতা আমাদের কাছে আছে, এগুলো কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 80 টাকা কেজি। তবে ভেঙে বিক্রি করব না, যারা 3 রোল নেবেন, 3 রোলে আমার মনে হয় 10 কেজির মতো হবে। 10 কেজি হইলে 80 টাকা হইলে 700-800 টাকার মতো আনুমানিক দাম আসতে পারে এই 3 কয়েলের দাম। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এগুলোর বিল্ড কোয়ালিটি আসলে বর্ণনা করার মতো আমার মনে হয় কিছু নয়। আপনারা জানেন মাকিতা মানে ওয়ার্ল্ড ওয়াইড কতটা নামকরা কোম্পানি। ব্যবহৃত প্রোডাক্ট অবশ্যই, কিন্তু ব্যবহৃত হইলেও এগুলার ইন্টারনাল কন্ডিশন যথেষ্ট ভালো থাকে এবং চালাইলেই বোঝা যায় যে খুবই স্মুথ। আর যে কোনো পাওয়ার টুলস আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনেই পাওয়ার দিয়ে চালিয়ে আপনার ভালো লাগলে আপনি রাখতে পারবেন, না হলে আমরা অ্যাডভান্সও ফেরত দিয়ে দিব। এরকম কন্ডিশনে আমরা যে কোনো মাল পাঠাই, শুধু পাওয়ার টুলস না। একটা ইলেকট্রিক 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা ইউএসের একটা কোম্পানি, ব্ল্যাক অ্যান্ড ডেকার। আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করবেন ব্ল্যাক অ্যান্ড ডেকার লেখা আছে। এইটা ঘুরিয়ে হচ্ছে রিভার্স, ঘুরাতো রিভার্স ফরওয়ার্ড করা যায় এই। আর এইখানে কোম্পানির নাম এবং একদম শেষে ইউএসএ লেখা আছে। খুবই শক্তিশালী মেশিন। এই মেশিন দিয়ে আপনারা 35-40 নাম্বার নাট বোল্ট অনায়াসেই খুলে ফেলতে পারবেন। কিন্তু যেহেতু আমেরিকান মেশিন, অবশ্যই 120 বোল্ট বা 15 বোল্টের হবে। কনভার্টার থাকলে এটা চালাইতে পারবেন, অথবা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে হবে। একটু ঘুরাও, কন্ডিশন যথেষ্ট ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একদম রানিং আছে, আমরা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। 3টা ইলেকট্রিক শিট কাটার আমাদের কাছে আছে, 2টা আমেরিকান এবং একটা জাপানিজ। জাপানিজটাই আগে আপনাদেরকে দেখাই। এটা জাপানের মাকিতা কোম্পানির একটা শিট কাটার, মাকিতা এই জায়গায় লেখা আছে। আর এটার মডেলটা হচ্ছে মাকিতা লেখার পরে JN3200, অর্থাৎ JN 3200 লিখলে আপনার এটার ব্যাপারে ফুল স্পেসিফিকেশন ইন্টারনেটে পাবেন। আর মাকিতার মেশিন এটা 100 বোল্ট হবে, এটাই স্বাভাবিক। 100 বোল্ট 660 ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে, 50-60 হার্জ। আর এটার ধরে এই জায়গা দিয়ে হচ্ছে মেটাল শিট কাটে, পিতলের হোক, এসএসের হোক, লোহার হোক, সব ধরনের শিট আপনারা কাটতে পারবেন। যদি এসএস শিট কাটেন তাহলে আপনারা 2.6 mm সর্বোচ্চ কাটতে পারবেন, মানে এখানে একটা স্টিকার থাকে, সেই স্টিকার এটা লেখা থাকে। আর যদি এমএস শিট কাটেন, মানে লোহার শিট কাটেন, তাহলে 3.2 mm মোটা শিট আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। তবে এটা 100 বোল্টের মেশিন, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার। আমেরিকার খুব ফেমাস একটা কোম্পানি আসলে ব্ল্যাক অ্যান্ড ডেকার। এইটা দিয়ে আপনারা মোটামুটি ওই হিতাসির মাকিতার যেটা ছিল ওটার মতোই শিট কাটতে পারবেন, ওই সেম ক্যাপাসিটির। যদি স্টিলের কাটেন তাহলে 2.6 mm, এবং যদি মাইল্ড স্টিল কাটেন তাহলে 3.2 mm শিট আপনারা কাটতে পারবেন। একদম সচল আছে, এবং এটা চালাইতে গেলেও আপনাদেরকে কনভার্টার ইউজ করতে হবে। আর কারো যদি অনেক হেভি শিট কাটার লাগে তাহলে আপনারা এই শিট কাটারটা দেখতে পারেন। এটা খুবই হেভি এবং এইটাও আমেরিকান কোম্পানির। এটার একটা নেম প্লেট আছে, আমি আপনাদেরকে দেখাই। ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্যানওয়ে, এবং এই জায়গায় হচ্ছে সব কিছু ডিটেইল লেখা আছে। বোল্ট হচ্ছে 110 বোল্ট, এসি এবং ডিসি 2 ভোল্টেজে এটা চলে। আর এইটা দিয়ে আপনারা আমার মনে হয় 4 mm শিট পর্যন্ত কাটতে পারবেন, এসএস হোক বা এমএস হোক। এটার এই বডিটা মনে হয় ফাইবার, আর এইটুকু এই পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই মেশিনটা অন্তত 4 থেকে 5 কেজির মতো ওজন আছে। একটা সুপার হেভি মেশিন। এই জায়গায় সুইচ আছে, একদম সচল আছে। আমাদের শিট কাটার এটা দিয়ে সম্ভবত আমরা শিটও কাটছিলাম। কেউ যদি দেখতে চান তাহলে আমাদেরকে নক করলে আমরা প্রয়োজনে কেটে দেখা দিতে পারবো, দাম দর অবশ্য হইলে। মানে এরকম রানিং আছে, অথবা
আর ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে আপনিও চাইলে নিজে শীট কেটে দেখে পছন্দ হলে রাখতে পারবেন, না হলে রিটার্ন করে দিতে পারবেন। এরকম অপশন প্রত্যেকটা মেশিনেই আছে। আজকের ভিডিওতে সার্কুলার সয়ের অনেক ভালো একটা কালেকশন আছে। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা 8 ইঞ্চি সাইজের সার্কুলার স, একদম সুপার স্মুথ। নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখাই। ধরো এই যেখানে লেখা আছে 216 mm, 216 mm আসলে 8 ইঞ্চির চেয়ে একটু বেশি হয়, তবে এটাকে 8 ইঞ্চি মেশিনই ধরা হয়। এটা হচ্ছে হিতাচির লোগো, মডেল হচ্ছে PSB-8A, আর 100 ভোল্ট, কোথায় 100 ভোল্ট 50-60 হার্জ, 4300 RPM, আর ওয়াট কত 11.5 RPM, মানে 1200 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে। 8 ইঞ্চি একটা ব্লেড লাগানো আছে, আপনারা চাইলে নতুন ব্লেড লাগিয়ে নিতে পারবেন। জাপানিজ মেশিন। এইটা একটা চাইনিজ মেশিন, চাইনিজ সার্কুলার স, ব্র্যান্ডের নাম হচ্ছে ডংচেং, 220 থেকে 240 ভোল্ট। এইটাও একদম স্মুথলি চলে, তবে চাইনিজ মেশিন আর কি। খুব সম্ভবত 7 ইঞ্চি সাইজের মেশিন, ধরো তো 185 mm। হ্যাঁ, এটা 7 ইঞ্চি সাইজের একটা 220 ভোল্টের সার্কুলার স। যাদের 220 ভোল্ট এবং একেবারে কম প্রাইসে দরকার তারা এটা দেখতে পারেন। মূলত এই 220 ভোল্টের চেয়েও 110 ভোল্টের মেশিনগুলোর দাম বেশি, কারণ চাইনিজ মেশিনের সাথে জাপানিজ কোরিয়ান মেশিন তো আসলে কি বলে কোয়ালিটি কম্পেয়ার করাও ভুল। এটা একটা কোরিয়ান কোম্পানি, এই যেখানে লেখা আছে মেড ইন কোরিয়া। ব্র্যান্ডের নাম হচ্ছে ES, এইটাই ব্র্যান্ডের নাম। 110 ভোল্টে চলবে। এইটাও 1100 থেকে 1200 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে। 1100 ওয়াট এখানে লেখা আছে। আর RPM হচ্ছে 5500 RPM। এটার RPM খুবই হাই, এবং এই মেশিনটা এত স্মুথলি চলে আপনারা হাতে নিয়ে না চালাইলে বুঝতে পারবেন না বা বিশ্বাস করবেন না। অনেক ভালো পারফরমেন্স পাবেন আপনারা এই মেশিন থেকে। অবশ্যই একটা ভালো মানের কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর মেশিনটার ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ, ব্যবহৃত হওয়ার পরেও এখনও যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর ভালো কন্ডিশনে মেশিন এমনি এমনি থাকে না, যেই মেশিন একেবারে কম ব্যবহার হয় সেই মেশিনই ভালো কন্ডিশনে থাকে। এই হিসাবটা খুবই সোজা। একদম নতুন একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে। শুধু নতুনই না, এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এই জিনিসগুলি সবই পিওর পিতলের, এবং পিতলের আসলে চাইনিজ কাটারও হয়, কিন্তু তারা ধরেন এখানে যে পরিমাণ পিতল ব্যবহার করছে তার 4 ভাগের 1 ভাগ পিতল ব্যবহার করবে চাইনিজরা, এরকম একটা ব্যাপার আর কি। খুবই ভালো বিল্ড কোয়ালিটির একটা গ্যাস কাটার। এটার সাথে একটা নতুন ব্র্যান্ড নিউ নজেল আমরা দিয়ে দিব। যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এটা জাপানের পিকক কোম্পানির একটা ফিক্সড ম্যাগনেট টাইপের ডায়াল গেজ, মানে এটাতে ম্যাগনেট আছে, উপরে ডায়াল গেজ আছে। এই যে চুম্বকের মতো লেগে গেল লেদ মেশিনে যেগুলো ইউজ হয়। এই যে খুবই রেসপন্সিভ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ঠিক আছে, এই যে নিচে ম্যাগনেট থাকে, যে কোনো লোহার মধ্যে আপনারা লাগিয়ে দিতে পারবেন। এটা জাপানের NSK কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 mm পর্যন্ত। এবং দুনিয়াতে সবচেয়ে নাম করা যে 2টা মাইক্রোমিটারের কোম্পানি, তার মধ্যে একটা হচ্ছে মিতোটোয়ো আর একটা হচ্ছে NSK। আমার মনে হয় 2টা সেম ব্র্যান্ডই হবে, বা NSK মিতোটোর সাব ব্র্যান্ডও হইতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। অ্যাকুরেসি এগুলোর খুবই হাই, একদমই স্মুথ ব্যবহৃত, কিন্তু কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন একদম নতুনের মতো। এখানে লেখা আছে জাপান। এটা একটা স্টিল মেজারিং টেপ 30 মিটারের, 30 মিটার অর্থাৎ 100 ফিট বরাবর 100 ফিট আপনারা এখানে পাবেন। টেনশন হচ্ছে 20N, 20N মানে এটাতে আপনারা মোটামুটি 20 কেজির মতো লোড দিলেও এটা ভাঙবে না বা ছিঁড়বে না, এই টাইপের একটা ব্যাপার। ইঞ্জিনিয়ার পকেট এখানে লেখা আছে। এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ব্র্যান্ডের নাম হচ্ছে কি ট্রিকেল ব্র্যান্ড মনে হয়। তো এটা আবার মানে খোলার পরে এখানে দিয়ে আপনারা পেঁচিয়ে ফেলতে পারবেন। আর এই হচ্ছে স্টিলের একটা, ভিতরে মনে হয় খুব একটা ভালো কন্ডিশন না, আছে মোটামুটি, মানে এই যে মুখের দিকটা হালকা রাস্টি, আর ভিতরে যত যাবেন তত হয়তো ফ্রেশ বের হবে এই টাইপের। খুবই স্পেশাল একটা ট্যাপ অ্যান্ড ডাইসের আমাদের কাছে আছে। এটার মূল স্পেশালিটি হলো অনেক সাইজের ট্যাপস অ্যান্ড ডাই এটাতে আছে। এই উপরের পার্ট যদি সরান তাহলে নিচে আপনারা এরকম আরেকটা পার্ট পাবেন।
নিচের পার্টে হচ্ছে ডাই থাকবে, অনেকগুলো ডাই, মানে একদম ছোট থেকে শুরু করে, মানে সেটটা এক কথায় অনেক বড় একটা সেট। অনেকগুলো ডাই পাবেন এবং অনেকগুলো ট্যাপস পাবেন, এবং ট্যাপস অ্যান্ড ডাই চালানোর জন্য যে রেঞ্জপাতি দরকার 1 2 3 4 ছোট বড় বিভিন্ন সাইজের, ডাই লাগানোর জন্য 2টা রেঞ্জ এবং ট্যাপস লাগানোর জন্য 2টা রেঞ্জ এখানে আছে। তো অসাধারণ একটা জিনিস, এটা চাইলে আপনারা কালেকশনে রাখতে পারেন, এবং এটা আপনার কাছে থাকলে মোটামুটি যে কোনো সাইজের থ্রেড কাটা আপনার পক্ষে সম্ভব। 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক সবসময় আমাদের কাছে থাকে। আজকে আপনাদেরকে কাটিং ডিস্ক দেখাবো। এগুলো হচ্ছে বশ কোম্পানির কাটিং ডিস্ক। বশের এখানে অনেকগুলো মালই আছে মনে হয়, যাই আছে বশেরগুলো আপনারা আলাদা নিতে পারবেন, আর এমনিতে মিক্স ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ডেরগুলো আপনারা নিতে পারবেন। আর এই ডিস্কগুলো হচ্ছে বাজারের যে কাটিং ডিস্ক তার চেয়ে একটু মোটা। বাজারের কাটিং ডিস্কগুলো 1.2 mm মোটা হয়, আর এটা হচ্ছে বরাবর 2 mm মোটা। এই যে বশেরগুলো এবং অন্যান্যগুলো যারা একটু হেভি মেটাল কাটার জন্য ডিস্ক চাচ্ছেন, অর্থাৎ মোটা লোহার শেপটেপ, তারা এই ধরনের কাটিং ডিস্কগুলো ব্যবহার করতে পারবেন। 2টা ছোট ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে আগুন নিভায়। এগুলো সাধারণত ছোট কন্টেইনার বিদায় গাড়িতে রাখে, বা আপনারা চাইলে কিচেনেও রাখতে পারেন, বাসা বাড়িতেও ইউজ করা যেতে পারে। আমি একটা বাসায় নিয়ে চেকও করছি, যদিও এক্সপায়ারি ডেট নাই, তবে কাজ করে। গ্যাসের চুলা এমার্জেন্সি আগুন টাগুন ধরে গেলে আপনারা স্প্রে করে দিলেই সাথে সাথে আগুনটা নিভে যাবে। তো এরকম 3-4টা আমাদের কাছে আছে, কারো লাগলে আপনারা নিতে পারবেন। লিকুইড হ্যান্ড ওয়াশ আমাদের কাছে আছে। এগুলো হাতে খুব বেশি ময়লা থাকলে তেলকালি গ্রিস ক্লিন করার জন্য বেশ ভালো কাজে আসে, তবে বাসা বাড়িতে ইউজের জন্য এগুলো না। ইউনিটর কোম্পানির একজোড়া কানেক্টর আমাদের কাছে আছে। ইউনিটর এমনিতে নরওয়ের কোম্পানি, তবে এই প্রোডাক্টের মেড হচ্ছে ইন্ডিয়া, কিন্তু বেল্ট কোয়ালিটি নরওয়েতে বানাইলে যেরকম আপনারা সেরকমই পাবেন। ব্র্যান্ডেড জিনিস মেড যেখানেই হোক, তারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে। দুই তিনটা একেবারে নতুন সেফটি বেল্ট আমাদের কাছে আছে। যেমন এই ব্যাগেটটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে একটা লিনিয়ার বেল্ট, অর্থাৎ যেটা বডির সাথে লাগায় এবং অপর প্রান্ত বিল্ডিংয়ের কোনো কিছুর সাথে লাগায়। এটা বডি বেল্ট না মনে হয়, শুধু লিনিয়ার বেল্ট। এবং এটাতে লক আছে দুইটা নতুন লক আছে, এবং খুবই উন্নত মানের একটা বেল্ট। আমি পলিটা ছিঁড়তেছি না, যেহেতু মানে জিনিসটা ইনটেক্ট, এখনো পর্যন্ত ছেঁড়া হয় নাই। ব্র্যান্ডের নামটা আপনারা এখানে দেখতে পারবেন, এনার্জি অ্যাবজর্বার। আর এই যে ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে বোল্টেক্স। হ্যাঁ, এটা লিনিয়ার বেল্ট, এবং এটা হচ্ছে বডিটা, যেটা হচ্ছে বডিতে পড়বে। তো এই দুইটা মিলে এক সেটও আপনারা নিতে পারবেন, বা আলাদা আলাদা বডি বেল্টও নিতে পারবেন, বা লিনিয়ার বেল্টও নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা নতুন র্যাচেট বেল্ট। এখানে মেড ইন চায়না লেখা আছে, চায়নাতে মেড হয়েছে এই জন্য মেড ইন চায়না, কিন্তু এই ব্র্যান্ড বা এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের একটা জিনিস। 10 মিটার বেল এখানে আছে, লোড হয়েছে 1000 কেজি ক্যাপাসিটি। জাপানিজ ব্র্যান্ডের জিনিস, কিন্তু চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এটাও লিনিয়ার বেল্টের মতো একটা জিনিস, একটা হচ্ছে কোমরে পড়বে, আরেকটা হচ্ছে ইয়েতে লাগাই দিতে পারবে। হ্যাঁ, খাম্বাতে কাজ করে, বা এমনিতেও যারা বিল্ডিংয়ে ঝুলে টুলে রং করে, গ্লাস ট্লাস ওয়াশ করে ইত্যাদি ইত্যাদি, তাদের এই জিনিসটা আমার মনে হয় যে খুবই কাজে আসার কথা। জীবনের নিরাপত্তা হচ্ছে সবার আগে। এটা বিল্ডিংয়ের কোথাও আটকায় রাখবেন। আর বাকি যেটা আছে, এটা কোমরে বেল্ট, মানে প্রপার সেফটি বেল্টের মতো না হইলেও মোটামুটি কোনো কারণে পড়ে টরে গেলে জীবন বেঁচে যাবে এরকম একটা জিনিস। এটাও দেখতে পারেন, এটা ব্যবহার হয় নাই, জিনিসটা এখনো একদম নতুনের মতোই আছে, শুধু প্যাকেটটা আমাদের কাছে নাই। দুইটা তামার পেইন্ট স্ক্রাবার আমাদের কাছে আছে। এই যে মেটালটা, এটা আসলে তামা, আমি প্রথমে পিতল ভাবছিলাম, এবং থিকনেসও খুব ভালো। এটা ভালো করে ঘষলে পুরো তামার কালারটা বের হবে, এবং এইদিকে ভিতরে অনেকখানি পর্যন্ত ঢুকানো। পেইন্ট স্ক্রাবার দিয়ে সাধারণত এই ধরনের এইভাবে ঘষে টষে রং টং তোলে, তবে পেইন্ট স্ক্রাবারের আরও অনেক ধরনের কাজ আছে, এগুলো আপনাদের কাজ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলোর মাথা ধার দিতে হবে, খুব বেশি ধার হবে না লোহার মতো, তবে এটার কোনো ডিফারেন্ট ইউজও থাকতে পারে আমার মনে হয়। এটা অ্যাকচুয়ালি পেইন্ট স্ক্রাবার হইলে লোহার হয়, যেহেতু জিনিসটা তামার, এটার নির্দিষ্ট কোনো ইউজ আমার মনে হয় যে আছে। 1/2 ইঞ্চি সাইজের একটা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, একদম সচল।
বিশেষ করে যারা মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজ চালান তাদের এটা লাগবে। 7-8 নাম্বার থেকে শুরু করে একেবারে 20-22 নাম্বার পর্যন্ত আপনারা যে কোনো নাট খুলতে পারবেন। এগুলোর সাথে হচ্ছে 1 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের থাকে। আওয়াজ করবেন তো রিসিভ করার সময়ও আপনারা চালিয়ে দেখে তারপর বাকি টাকা দিয়ে হচ্ছে ইয়ে করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এটা একটা জাপানিজ 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একেবারে ব্র্যান্ড নিউ, মানে আনটাচ, একবারের জন্য ইউজ হয় নাই। এবং এটা যে ব্র্যান্ড, এটা খুবই মারাত্মক একটা ব্র্যান্ড, নিট্টো কুকি, মানে নিউমেটিক টুলসের জগতে মানে একেবারে আমার মনে হয় যে টপ কোম্পানি। এখানে একটা ছোট নেম প্লেট আছে, নিট্টো কুকি কোম্পানি লিমিটেড, ফ্যাক্টরি অ্যাড্রেস টোকিও জাপান, এই জায়গায় লেখা আছে। আর এইখানে লেখা আছে 7 মাস 2021। আপনারা খেয়াল করুন, আমার মনে হয় এটা ম্যানুফ্যাকচারিং ডেট যত সম্ভব। এখানে একটা নিপল লাগবে কপলা লাগানোর জন্য, এটার সাথে আমি পাই নাই যেহেতু নতুন জিনিস। আর এটার প্যাকেটটাও পাই নাই, প্যাকেট পাইলে এই নিপলটা স্পেয়ার থাকতো। তবে এইরকম নিপেল আমাদের কাছে অভাব নেই, আমরা একটা নিপেল একদম নতুন আপনাদেরকে দিয়ে দিব, বা কপলাও চাইলে আপনারা আলাদা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো এইটা মানে খুবই প্রিমিয়াম এবং খুবই হাই কোয়ালিটির একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, তার উপরে আবার একদম ব্র্যান্ড নিউ। এটা চাপ দিয়ে তারপর সুইচ চাপতে হয়। এটা এখন আমরা টেস্টও করি নাই, যেহেতু নতুন জিনিস অবশ্যই চালু থাকবে, তার উপর আবার জাপানিজ জিনিস। 4 ইঞ্চি যত ধরনের কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক, কাপ ব্রাশ আছে, মানে ইলেকট্রিক যে 4 ইঞ্চি মেশিনে লাগে সবগুলো এটাতেও লাগবে। এই প্রিমিয়াম মেশিনটা কারোর লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আর 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ ছাড়াও আমাদের কাছে 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত ইম্প্যাক্ট রেঞ্জ আছে। 2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জের ওজন হয় একটা 70 কেজি, ইন্ডাস্ট্রিয়াল, সেগুলো অনেক বড়। অর্থাৎ যে কোনো সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। খুবই ইউনিক 3টা হ্যামার আমাদের কাছে আছে জাপানিজ। এই হ্যামারগুলো ধরলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ গ্রিপ পাওয়া যায় হ্যামারিংয়ের ক্ষেত্রে। এমনিতে চিকন চাকন ছোট, কিন্তু যেহেতু জাপানিজ জিনিস খুবই ভালো গ্রিপ পাওয়া যায়। ব্র্যান্ডের নামটা আপনারা দেখে নিতে পারেন, ইয়ামাগুচি হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এখনও এটার এই হ্যামারের এখানে যে একটা গ্রিপ থাকে, ভাইসের মধ্যে এরকম গ্রিপ থাকে যেন প্যারেক ট্যারেক মারার সময় স্লিপ না করে, এটা এখনও আছে। একটু মেটাল ব্রাশ মারলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্যারেক ট্যারেক তোলার জন্য এখানে সুন্দর সিস্টেম করা আছে, ধরে জাস্ট ইয়ে করে ফেলতে পারবেন। এটা লম্বায় আমার মনে হয় যে অন্তত 15 ইঞ্চির মতো হবে। আর এইটাও জাপানিজ, তবে অন্য একটা ব্র্যান্ডের। আর এটার যে হাতলটা, এটা ফাইবারের, আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এটা কাঠের না। এগুলোর মানে লংজিভিটি অনেক ভালো। আর এটা রাবারের, এখানে একটা গরম শেখা লাগছে। রাবারগুলো খুবই সফট, মানে ধরে খুব ভালো গ্রিপ পাওয়া যায়। আর এইটারও এমন হয় কোনো একটা রাবার গ্রিপ ছিল যেটা হচ্ছে কোনো কারণে খুলে গেছে আর কি। এটাই অবস্থায় আপনারা চাইলে নিতে পারবেন। তবে এই 3টা একই জাহাজের মাল। বিশাল বড় সাইজের একটা কম্পাস আমাদের কাছে আছে। এটা অন্তত 1.5 ফিট লম্বায় হবে, বেশি হবে আরও, আসলে 18 ইঞ্চি, 24 ইঞ্চি। এটা 2 ফিট লম্বা, 2 ফিট লম্বা একটা কম্পাস, মানে অনেক বড় করে সার্কেল দাগ টাগ দেওয়ার জন্য এই ধরনের কম্পাস হয়তো বা ইউজ করে লোহার মধ্যে, বা এটার অন্যান্য ইউজ থাকতে পারে, আমি জানি না। অনেক বড় সাইজের কম্পাস, যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। কিছু জাপানিজ কুড়াল আমাদের কাছে আছে। এই কুড়ালগুলো একেবারে ডিফারেন্ট শেপের, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু অন্যরকম। এবং এগুলোর যে এই মানে রিবেট, মানে এটা বের না হওয়ার জন্য যে সিস্টেমটা করছে, এটাও বেশ ভালো। মানে আমার মনে হয় না আপনারা যত জোরেই কাজ করেন এটা এখান থেকে বের হয়ে আসবে। আর গ্রিপ খুবই ভালো। এটা দিয়ে কাট কাটা থেকে শুরু করে সবচেয়ে ভালো হবে যদি মাংস টাংস কোপান, হাড্ডি সহ কোপানো যাবে। এবং এটা যদি ভালো করে ধার দিয়ে নেন তাহলে মানে মাংস কাটতে সবচেয়ে বেশি সুবিধা হবে আর কি। কি বলে, কোপা বা চাপাতির মতো করেও এটাকে ইউজ করতে পারবেন। এরকম 4টা আমাদের কাছে আছে, এখানে 2টা এবং এখানে 2টা। 4টার কন্ডিশন অলমোস্ট সেম, এই জন্য আর আমরা কোনো নাম্বারিং করি নাই। আর এই কুড়ালটা একটু বড় সাইজের একটা কুড়াল, ওইগুলো আছে সামান্য বড়। এখানে কি জানি একটা লেখা আছে, এটাও ধার দিয়ে আপনারা সেম কাজ করতে পারবেন। কিন্তু এটা এই ছোটোগুলোর মতো ধরার গ্রিপ ভালো না, মানে এটা দিয়ে মাংস টাংস কুপাইতে আপনাদের আনইজি লাগবে। এটা অন্য কাজের জন্য ঠিক আছে, হাতলও বড় আর ধরতেও একটু মানে ভালো গ্রিপ পাওয়া যায় না। এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা শীট কাটার,
ব্লেডটা অন্তত 12 থেকে 14 ইঞ্চির মতো লম্বা এবং এটা খুব কম শক্তি দিয়ে আপনারা শীট কাটতে পারবেন। এই যে এখানে একটা লোহার পাইপ আপনারা ইউজ করতে হবে। পাইপটা আমরা পাই নাই শুধু, বাকি সবই ঠিক আছে। খুবই স্মুথলি হচ্ছে কাটা যায়, একদম নতুন জিনিস। কাট করো তো এদিকে। এই ব্লেডে হালকা জং পড়ছে, এটা পরে থাকতে থাকতে আসছে, আসলে এটা জাহাজে ব্যবহার হয় নাই। এই জিনিসগুলো মানে ফিটিং অবস্থায় ছিল না, এগুলো বাজানো ছিল, আমরা হচ্ছে ফিটিং করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তেলের একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে কোরিয়ান, ধরতে এভাবে। এটার এখানে স্পষ্ট লেখা আছে এমবিকে হাইপেন কোরিয়া কোম্পানি লিমিটেড। সরি, এটা কেরোসিন দিয়ে চলবে, আমি মনে করছিলাম অকটেন দিয়ে চলবে। এখানে লেখাই আছে কেরোসিন টর্চ, ব্র্যান্ডের নাম হচ্ছে এমবিকে এবং এটা সচল আছে। আমরা পাম্প দিয়ে দেখছি পাম্প হয়, ওই যে মুখটা যেটা ওটা দিয়ে তেল বের হয় না, একটু ক্লিন করে নিতে হবে বা আমরা ক্লিন করে দিব। ওটা এমনি তো ব্যবহার করলে এগুলো ওই যে নজেলটা ক্লিন করতে হয় মাঝে মধ্যে, এক ধরনের ইয়ে পাওয়া যায় ক্লিন করার জন্য। কোরিয়ান জিনিস এটা, আমার মনে হয় যে 1-1.5 লিটারের মতো কেরোসিন তেল ধরবে, বেশ ভালো জিনিস, আপনারা এটা দেখতে পারেন। আজকের ভিডিওতে মার্ট পাম্পের একটা ভালো কালেকশন আছে, সবগুলোই হচ্ছে জাপানিজ মার্ট পাম্প। এটা হচ্ছে ডিসি মার্ট পাম্প, 24 ভোল্টে চলবে। যাদের কাছে ইলেকট্রিসিটি নাই, সৌরবিদ্যুৎ দিয়ে চলেন, তারা চাইলে এই সাবমার্সেবল পাম্পটা ইউজ করতে পারবেন। এখানে লেখা আছে ডিসি 24 ভোল্ট এবং ব্র্যান্ডের নাম লেখা আছে তারিডা পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, জাপান। এই যেখানে খুবই ছোট করে জাপান লেখা আছে। এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের 100 ভোল্টের পাওয়ার কেবল হইলেও এখানে মূলত 24 ভোল্ট ইনপুট দিতে হবে। 110 দিলে এটা জ্বলতে মূলত মনে হয় 1 মিনিট সময় লাগবে না। তো ডিসি 12 ভোল্ট বা 12 ভোল্ট না, ডিসি ব্যাটারি থেকে বা সোলার থেকে আপনারা 24 ভোল্টে চালাইতে পারবেন। এটা হচ্ছে 100 ভোল্টের একটা মার্ট পাম্প, মডেল হচ্ছে এটা SH-150, 150 ওয়াটের একটা মার্ট পাম্প। জাপানিজ পাম্প খুবই কম ইলেকট্রিসিটি কনজামশন করে, এই জন্য মাত্র 150 ওয়াট। এটা চাইনিজ হইলে এখানে লেখা থাকতো 1.5 গোড়া, মানে 1100-1000 ওয়াট লেখা থাকতো, পানি সেমই উঠবে। তো ভালো জিনিস। আর যদি কারোর অনেক হেভি মার্ট পাম্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই মার্ট পাম্পটা দেখতে পারেন। এটা অনেক ওজন, প্রায় 11.5 কেজি ওজন। এই মার্ট পাম্পটার মেড হচ্ছে তাইওয়ান, ধরে যাবে এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান। তবে যে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, সুরুমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সুরুমি জাপানের মার্ট পাম্পের জগতে খুব বিখ্যাত একটা কোম্পানি, বিশেষ না হলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এটার লিফটিং ক্যাপাসিটিটা 11 মিটার। এই যে হাইট ম্যাক্সিমাম 11 মিটার, মানে 35 ফিট উপরে সোজা এটা পানি তুলতে পারবে। 110 ভোল্টে চলবে, 50 হার্জ। ওয়াট হচ্ছে মাত্র 480 ওয়াট, মানে 1 হর্স পাওয়ারের চেয়ে অনেকখানি কম। একটা কোরিয়ান হোস পাইপ আমাদের কাছে আছে, খুবই গুড কোয়ালিটির এবং এটা নতুন, ব্যবহার হয় নাই। এখান থেকে আমরা কেটে বিক্রি করছি। এই যেখানে লেখা আছে হাইটেক এয়ার হোস, ডায়া হচ্ছে 9.5 mm, আর এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। এটার কন্ডিশন একদম নতুন এবং এখানে 110 ফিট আছে। এখান থেকে আমরা কেটে বিক্রি করব না, যাদের পুরো কয়েল লাগবে তারা দেখতে পারেন। আর এগুলোতে সর্বোচ্চ 150 PSI পর্যন্ত প্রেসার দেওয়া যায়। যদিও নিউমেটিক জিনিসপত্র বা নিউমেটিক টুলস চালাইতে গেলে 100-110 PSI হইলেই এনাফ। 150 PSI এর বেশিও দেওয়া যায়, বাট রিস্ক হয়ে যায়। আমরা 150 PSI পর্যন্ত রেকমেন্ড করি। এই ধরনের কিছু রশি আমাদের কাছে আছে। এই রশিটা লম্বায় 50 মিটার, অর্থাৎ 165 ফিট আছে, 164 ফিট। আর এই রশির ডায়া হচ্ছে 8 mm। এগুলো আমাদের কাছ থেকে আপনারা পুরো কয়েল হিসাবে নিতে পারবেন। এটা দেখতে পাটের রশির মতো মনে হইলো, এটা আসলে পানিতে পচে না, বিশেষ এক ধরনের রশি। এবং এটার একদিকে হচ্ছে এরকম অ্যালুমিনিয়াম SSL লক থাকে ওইটার মতো। আর এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা রশি, এটাও 147 ফিট লম্বা। রশিটার ডায়া হচ্ছে মোটা হচ্ছে 7 mm, আর 147 ফিট মানে 45 মিটার আর কি। এটার স্টিকারে 45 মিটার লেখা ছিল, সেখান থেকে দেখে আমরা ফিট বের করে আসলে লিখছি। এটা পুরোটা খুলে আমরা মাপি নাই, একদম নতুন একটা ইয়ে। এটা একদিকে হচ্ছে, আচ্ছা, একদিকে এই ধরনের লক লাগানো আছে, এই যে
এই যে এই জায়গায় লেখা ছিল 45 মিটার, এটা আমরা লিখি নাই, অরিজিনালি ফ্যাক্টরি থেকে এরকম আসছে। আর এখানে একটা স্টিকার আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন, ইউরোপের জিনিস। আর এই রশির ভিতরে কিন্তু সুতার ভিতরে এই যে এই লোহার ওয়্যারটা আছে, এটা পুরোটাতেই আছে। তো এই রশিতে আপনারা কম করে 200-300 কেজি লোড দিতে পারবেন, যারা হচ্ছে 10 তলা 20 তলা পর্যন্ত তো যাবে না, যেহেতু 147 ফিট, সর্বোচ্চ হয়তো 14-15 তলার ছাদ থেকে মাটি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন। এগুলো আমরা কয়েল হিসাবে বিক্রি করি, সুন্দর খুবই হাই কোয়ালিটির রশি। কোনো মালামাল তোলার ক্ষেত্রে বা উইঞ্চের সাথে বা ম্যানুয়ালি যদি তুলতে চান তাহলে তুলতে পারবেন। আর এই ধরনের পানির হোস পাইপ আমাদের কাছে আছে, 2.5 ফিট হচ্ছে এটা ডায়া, মানে 45 mm সাইজের। এগুলো জাহাজে ব্যবহার হয় নাই, একদম নতুন পাইপ, একটাতে 20 মিটার বা 65 ফিট থাকে। এরকম 3টা কয়েল আমাদের কাছে আছে। কারোর যদি এই ধরনের পাইপগুলো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।